নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মীন রাশির ভিডিও এবং ডিসেম্বর বছরের শেষ মাস আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে বা আপনাদেরকে কি রেজাল্ট দেবে, কি ফল দেবে বা কি ফল হতে পারে, এই ভিডিওতে আমি তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি। মীন রাশির ক্ষেত্রে বেশ ভালো কথা বলবো আমি, এটা বলতে পারি মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেসার অনেকটা রিলিজ করবে, কারণ শনির বক্রি কেটে যাওয়া এবং সাড়ে সাতির যে মারাত্মক চাপ তার থেকে কিছুটা রিলিজ আপনাদেরকে দেবে। কারণ দেখুন, সাড়ে সাতি সেখানে বক্রি শনি এক, এবং সেটা মিনের ওপর ছিল, আছে, কিন্তু মার্গী হয়ে গেছে। তো একটা যে সেই দমবন্ধকর ব্যাপারটা না, অনেকটা ক্লিয়ার করে দিচ্ছে। আলোচনাটা শুরু করি, আপনারা বুঝতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখবো বন্ধুরা, যে অবশ্যই বড় সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশান কারুর সাথে কোনো জায়গায় কোনোখানে একটু আলোচনা করে নেবেন, কারণ এটা চলার পথের গাইড, তার বাইরে বা বেশি কিছু নয়। তো এটা একটু দেখে নেবেন। কিন্তু বন্ধুরা দেখুন, একটা ব্যাপার, বৃহস্পতি বক্রী, এ মাসে বক্রী থাকছে। তো এটা না, মীন রাশিকে শারীরিকভাবে পুরো মাত্রায় সুস্থ কিন্তু থাকতে দেবে না, ভোগান্তি থাকছে। কিছু ক্ষেত্রে আপনার পরিবারেরও, আপনার ফ্যামিলি পারসনস যারা রয়েছেন, হতে পারেন বাবা, হতে পারেন মা, বা তাদের শরীর স্বাস্থ্যর জায়গা, এটা কিন্তু খুব একটা যে ভালো চলবে, স্মুথ চলবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই জায়গাটা শারীরিকভাবে একটা চাপ বা স্ট্রেস, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে আপনি যখন মিনের একজন মানুষ বা জাতক জাতিকা। তো মেডিকেল এক্সপেন্স থাকছে এবং কম বেশি একটু ভোগান্তি। পিতার হেলথ একটু লক্ষ্য রাখতে হবে, কারণ রবি মারকপতি ও অষ্টমপতি যুক্ত হয়ে বসে রয়েছে নবম ভাবের ওপর। তো পিতার হেলথটাও একটু নজর রাখতে হচ্ছে, এটা ব্যাপার। আমি একটা শুভ কথা বলবো, যে বন্ধুরা, আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যান, আপনি যদি, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রেগনেন্সি ট্রাই নিচ্ছেন, বা এই মাসে ডেলিভারির ডেট রয়েছে, তারা অনেকটা শুভ ফল বা অনেকটা ফ্রুটফুল পজিটিভ রেজাল্ট পাবেন, এটা বলতেই পারি। তাহলে যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তারা কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, এক্সপেক্ট করব, আশা করতে পারি। তো এটা বলা যায় আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটা প্লাস পয়েন্ট হচ্ছে বা পজিটিভ পয়েন্ট হচ্ছে। বন্ধুরা, সন্তানের হেলথ এবং ওভারঅল সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং, এডুকেশান, মোটামুটি আশা করতে পারি পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি, যদিও বক্রী, একটু অবাধ্য হবে, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যাবে। যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, দৈব সাপোর্ট করবে, ডেস্টিনি, দৈব বা কপাল আপনাকে সাপোর্ট করবে এ মাসে। কারণ নবমভাবে নবমপতির বসে থাকা, যদিও তৃতীয় এবং অষ্টমপতি আপনার মীন রাশির ক্ষেত্রে শুক্র প্রবলভাবে মারক, নবমে বসে রয়েছে, কিন্তু মঙ্গল নিজের ঘরে বসে থাকা দৈবের সাপোর্ট পাওয়াবে আপনাকে। দেখুন, দু তিনটে জায়গায়, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে এবং ক্যাশ ফ্লো কম বেশি থাকবে। আমি বলবো না যে আপনি ব্যাংকে হিউজ টাকা ফেলে দিতে পারবেন না, কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো, নিত্য প্রয়োজনীয় যে টাকার ফ্লোটা, এটা বজায় থাকবে। ধরুন, আমাকে 1 তারিখে একটা ইএমআই দিতে হবে, 5 তারিখে ছেলে মেয়ে স্কুলের ফিস দিতে হবে, 10 তারিখে এই খরচাটা করতে হবে, বা এই যে টাকার ফ্লো বা প্রবাহ, এটা মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো রকম থাকছে, ম্যানেজ করা যাবে। বড় ইনভেস্টমেন্ট এখনও নিষিদ্ধ, বড় ইনভেস্টমেন্ট এ মাসে দেখে করবেন। একটু ঘুরতে গেলেন, একটু বেড়াতে গেলেন, 2-5 হাজার খরচা হলেও চলতে পারে, কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট দেখে করবেন, কারণ এটা কিন্তু দেখে করারই সময় চলছে আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। সো আমি বলবো বন্ধুরা, এই ব্যাপারটাকে একটু দেখতে হবে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, সেটা অফিসিয়াল হোক, ফ্যামিলি ট্যুর হোক, যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেলগুলো এক্সপেক্টেড, আশা করতে পারি আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে ট্যুর বা ট্রাভেলগুলো বেশ ভালো বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। বন্ধুরা, চাকরি ক্ষেত্র, যেটা সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট, এবং সফলতার ক্ষেত্র, আমি যেটা বলছিলাম না যে কেমন হবে সেটাই বলবো, বা বিজনেস ক্ষেত্র, কারণ আমাদের সোর্স অফ আর্নিং তো চাকরি বা বিজনেস, যে কোনো একটা, ওটা কেমন হবে।
আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে শনির মার্গী হওয়া, শনি একাদশপতি, দুরকমভাবে ফল দেয়। 1 সাড়ে 7 2 সফলতার যে ব্যাপার, দুটো একটু বাধা থাকছে, দৈব সাথ দিচ্ছে, কম বেশি ডিলে হবে, একটু ডিলে হতে পারে, কিন্তু প্রথমত বুঝবেন অপরচুনিটিস বা সুযোগ বা সুবিধা, সুযোগের জায়গা, এটা কিন্তু তৈরি হচ্ছে। কোয়ালিটিতে খেলতে পারেন, ওপর মহলের সাপোর্ট পাবেন, কিছু ঊর্ধ্বতন ভালো মানুষজন, ওপর লেভেলের কিছু ভালো মানুষজন, তাদের সাপোর্ট পাবেন। কান ভাঙানোর কিছু লোক থাকবে, কিছু বন্ধু, কিছু কলিগ বা কিছু সহকর্মী, এরা এরা আপনাকে একটু প্রবলেম তৈরি করবে। কান ভাঙানোর লোক যেটাকে বলা হয়, কিন্তু এটা ম্যানেজ করে নেওয়া যাবে, এটা প্রবলেম হবে না। আমি সবচেয়ে বড় কথা বলবো, বুক ঠুকে কাজ করবেন, বুক ঠুকে, যে আমি এই অফিসে আমার দমে কাজ করছি। যোগ্যতার দাম আদায় করতে হবে, কাস্টমার সাপোর্ট পাবেন। যারা ফ্রিল্যান্সিং বা এই ধরনের কোনো কাজ করেন, সেলফ এমপ্লয়েড, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, বিদেশে কাজ করছেন, বিদেশি কোম্পানি, ভালো রেজাল্ট হচ্ছে। একটু চাপ রয়েছে, ম্যানেজ করা যাবে। সেলস বা মার্কেটিং রিলেটেড জব যথেষ্ট ভালো, চেঞ্জ করা যায়। 6 6 9 কানেক্ট করছে, এবং সেটা রবি নবম, মানে ষষ্ঠপতি রবি নবমভাবে বসে থাকা, মাস শুরুতে শনির নক্ষত্রে বসে থাকা, চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপার লেভেলের পরীক্ষা আপনাকে সফল করবে। তো চাকরির জায়গা বেশ ভালো, বেশ পজিটিভ, বা অনেকটা ভালোর দিকে যাচ্ছে আমি বলবো। খারাপ খারাপ দয়া করে করবেন না, খারাপ তো হতেই থাকে, ভালোটাকে তো আমাদের করতে হবে, এটাই বিচক্ষণ মানুষরা ট্রাই করেন নিত্য নৈমিত্তিকভাবে, যে চল ভাই ভালো যেভাবে হোক করবো, তো ভালো হবে। তবে বন্ধুরা, বিজনেস কিন্তু খুব ভালো নয়। মূলত যেটা হবে, আপনার মাল রয়েছে, আপনার প্রোডাকশন রয়েছে, কিন্তু কাস্টমার নেই, কাস্টমারের শর্টেজ, কাস্টমারের ফ্লোটা কম, লিমিটেড কাস্টমার, কিছু মাল বিক্রি হওয়া বা কাউন্টার ফাঁকা যাওয়া, এইটা। এবং আমি ওই যে বলছি, হিউজ ইনভেস্টমেন্ট এখন নয়, ইভেন সেটা বিজনেস ক্ষেত্রেও হতে পারে। তো এই ব্যাপারটা একটু দেখতে হবে, এবং যদি পার্টনারশিপ বিজনেস করেন একটু বুঝবেন, একটু দেখবেন। মোটামুটি চলছে, মোটামুটি চলছে, গড়পড়তা চলছে, বা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে আমি কিন্তু ব্যাপক বলতে পারছি না, বিশাল কিছু হয়ে যাবে বলতে পারছি না। তবে ফ্রিল্যান্সিং, শিল্পী একজন, একজন ডাক্তারবাবু, একজন উকিলবাবু, এনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। হুম। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা ভালো হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তেতো সম্পর্ক চলছে ধরুন। অনেকে ভাবেন ঝগড়াটাও বা কেন হবে, 30 দিনে একদিন আধদিন ঝগড়া হবে, এটাই স্বাভাবিক কথা। সেটা তো কমন ব্যাপার, ধরতেই পারেন, চলবে বা হবে। কিন্তু যাতে সত্যি সম্পর্কটা খারাপ, তেতো হয়ে রয়েছে, নিত্য নৈমিত্তিক অশান্তি, আশা আশা করতে পারি তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা এগোনো যায়, এগোনো যায় বা এগোতে পারেন, দেখাশোনা করতে পারেন। দেখুন, খুব যদি ভালো নাও হয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ম্যানেজ করে চলা যাচ্ছে, চালাতে পারেন। কিন্তু বন্ধুরা, প্রেম, প্রেমজ ব্যাপার ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে। মূলত ইগো, কিছু ক্ষেত্রে সন্দেহ, প্রপার সময় না দেওয়া, নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে নিজের মতো করে বিজি হয়ে যাওয়া, প্রেমে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এবং কিছু জনের কিন্তু কাট হতে পারে। আমি মিনের মানুষ হলে আমাকে প্রেমের ব্যাপারে সাবধান, সচেতন, সতর্কতা অবলম্বন প্রয়োজন। বন্ধুত্ব মোটামুটি 2 4 জন থাকতে পারেন, ব্যাপক নয়, প্রচুর নয়, এবং বন্ধুদের পেছনে বড় খরচা, বড় কিছু লুটিয়ে দিলাম, এগুলো কিন্তু চলবে না আপনি মিনের মানুষ হলে, এটা বুঝবেন। তো প্রেম বন্ধুত্ব থেকে সাবধান। জ্ঞাতি, আত্মীয় স্বজন মোটামুটি রয়েছেন, যে যার সে তার মতো। ভাই বোনদের সাপোর্ট খুব বেশি পাবেন না, ওই খুব ভালো হলেও আছে, তার বেশি হচ্ছে না। বাবা মার সাপোর্টটা পেতে পারেন, বাট ফ্যামিলি হেলথগুলো একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। সন্তান সুখ ভালো। বন্ধুরা, যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি, যে আপনি যখন মিনের মানুষ, আপনার যদি কোনো লিগাল চলে, জায়গা জমি, পুলিশি ঝামেলা, রাজনৈতিক কোনো শত্রুতা, বড় কোনো অশান্তি, সবটা কিন্তু ম্যানেজ করে নেওয়া যাবে, সবটা, সামগ্রিক ব্যাপারটা। যাদের চলছে বা যাদের অসুবিধা রয়েছে, যাদের প্রবলেম রয়েছে, এই ধরনের সমস্যাগুলো চলছে, তারা কিন্তু সবটা ঠিকঠাক মতো সুস্থভাবে ম্যানেজ করে নিতে পারবেন।
আপনি যখন মিনের মানুষ, তো যাদের লিগাল কোর্ট কাছারি আইন এগুলো হয়ে যাবে এবং ঠিকঠাক মতো প্রসেসে এগোন। যাদের হয়তো পারিবারিক বিবাদও চলছে, প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল বা ঝামেলা চলছে, তারা মোটামুটি ম্যানেজ করে নিতে পারছেন। এই দেখ এই 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 ব্যাপারটা আমি বলতে পারি ভালো। এবং ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া, আপনি কারোর বাড়িতে ভাড়া থাকেন, কোনো ভাড়াটিয়ার ব্যাপার রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয় মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা দেখুন, বুঝবেন আমি কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা করলাম। শরীর, পয়সা, ট্রাভেল, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক, লিগাল ইস্যুস। পড়ে রয়েছে এডুকেশন, সন্তান বলেছি। বিদ্যা কেমন হবে? বন্ধুরা, মিনের আপনি একজন মানুষ, প্রাইমারি লেভেলের পড়াশোনা, মূলত মাধ্যমিক বা এইচএস লেভেল, এই পড়াশোনা কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। অনেক বেশি ডিস্ট্র্যাকশনস থাকছে, মনোযোগের অভাব থাকছে, পড়াশোনায় করা, কমপ্লিট করা, বুদ্ধি রয়েছে, মানে কাজে লাগাচ্ছেন না, ঠিকঠাক কিছু ক্ষেত্রে গুরুদের সাপোর্ট পাচ্ছেন না, টিচারদের সাপোর্ট। তো আমি এইচএস লেভেল পর্যন্ত এই বাচ্চাগুলো আমি তো জানি যে এনারা দেখছেন না, তো আপনি তার বাবা বা মা, আপনি দেখছেন, তো আপনি অনেক বেশি সাবধান হন। কিন্তু ততটাই ভালো উচ্চশিক্ষা, কিছু বাধা আসতে পারে, পড়াশোনায় কিছু ডিলে হতে পারে, হতেই পারে, অবশ্যই হয় বা হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি বলবো গ্র্যাজুয়েশন ভালো, মাস্টার্স, পিএইচডি আরও ভালো, চাকরির পড়াশোনা আরও ভালো, মানে ভালো। বিএ, মানে বিএ লেভেল বা ব্যাচেলার্স লেভেল, বিবিএ, বিটেক, বিসিএ, বা ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা স্টেবল থাকছে। বিদেশের পড়াশোনা মীন রাশি ভীষণ ভালো ফল দিচ্ছে। এটাই কিন্তু ওভারঅল একটা জিস্ট বন্ধুরা। মীন রাশি ডিসেম্বরে কী রেজাল্ট পাচ্ছেন বা কী রেজাল্ট পেতে পারেন। তো আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে, এইটুকুই আমি আশা করি। 3টে নক্ষত্র মীন রাশির ক্ষেত্রে চলে, 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। পূর্ব ভাদ্রপদ সব কিছু বুঝে এগোবেন, তাড়াহুড়ো করবেন না কোনোভাবে, কোনো মতে, কোনো জায়গায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। শনি বসে রয়েছে মীন রাশির ঘরে, এবং মীন রাশির ঘরে শনির বসে থাকা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে থাকা, তাহলে এখানে বৃহস্পতি শনির একটা কানেকশন তৈরি হয়ে রয়েছে, বুঝতে পারছেন। এটা মূলত হবে গুরুজনদের থেকে সমস্যা, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বা গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে ভোগান্তি সিনিয়র লেভেলে হতে পারে। রেবতী, রেবতী বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, অত্যন্ত ভালো একটা নক্ষত্র। আবার দেখুন বুধ বসে রয়েছে বিশাখা নক্ষত্রতে। এগুলো নক্ষত্রগত বিচার, মানে যাই হোক, এগুলো এত ডিটেলসে তো এখানে বলা সম্ভব নয়, বোঝানোটা একটু চাপের। তো এক্ষেত্রে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স, ছোট ভুল, বড় ভুল, টাকা লস লক্ষ্য রাখবেন। এটাই ডিসেম্বরের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5% হলেও চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে। অবশ্যই অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে সুখে শান্তিতে থাকুন। নমস্কার।